হাই বন্ধুরা, তো আজকে আমি বানাবো চিড়ার পোহা। তো এই জন্য প্রথমে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, আর তারপর তাতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা। জিরা ফোড়ন শুকনো লঙ্কা দিলে বেশ টেস্টটা সেই স্বাদের হয়ে থাকে। আমার শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি চিড়ার পোহা বানানোর জন্য কিছু উপকরণ জোগাড় করেছি। সেটা হচ্ছে একটা গাজর, কিছু আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর একটা গোটা তেজপাতা। এগুলো দিয়ে আজকে আমি বানাবো চিড়ার পোহা। তো দেখতে থাকো। তো এই জন্য প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াও বেশ গরম হয়েছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এরপরে আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব প্রথমে, কারণ আলুটাই এর মধ্যে সব থেকে শক্ত। এই জন্য আলুটা একটু ভাজতে একটু সময় লাগবে। এই জন্য আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে খুবই কম আছে, সবগুলো সবজিগুলো ভাজতে হবে, নাহলে চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য খুব কম আছে আলুটাকে প্রথমে দিয়ে দিয়েছি। এরপর হালকা লবণ দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে হালকা হালকা করে আলুটা আমার ভাজছি। আলুটা যতক্ষণ না আমার পুরোপুরি লাল হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। একটু হালকা হালকা লাল হয়ে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবারে দেখুন ভালো করে লাল আমার হয়ে গেছে। বেশ, এবারে আমার আলুটা তাহলে ভাজা হয়ে গেছে। এরপর আমি আমার বাকি সবজিগুলো দিতে থাকবো। আলুটা ভাজতে একটু সময় লাগতো, বাকি সবজি ভাজতে সেরকম কোনো সময় লাগবে না। এরপর আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকেও হালকা করে ফ্রাই করে নেব, কারণ আলু আর গাজরটাই মোটামুটি একটু সময় লাগবে। বাকি তো পেঁয়াজ আদা রসুন ভাজতে কোনো সময়ই লাগবে না মোটামুটি সেইভাবে। কিন্তু এই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি। এরপর আমি গাজরটাও, দেখছো বেশ সুন্দর লাল হয়ে আসছে, গাজরটাও ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে। এরপর আমি হচ্ছে আদা রসুন কুচিটা দিয়ে দেবো। আদা কুচির আগে রসুন কুচিটা দিতে হবে, কারণ রসুনের গন্ধটা বেশি তিক্ত আদার থেকেও। এই জন্য প্রথমে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি, এরপর আদা কুচিটা দিয়ে দেবো। এবার আদা রসুন সব ভালো করে দিয়ে দিতে হবে, এদের গন্ধটা যাতে না উঠে যায়। এই জন্য দেখছি বেশ সুন্দর করে লাল লাল করে হয়ে গেছে ভাজা আমার। এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিই। টমেটো কুচিটারও কাঁচা টমেটোর একটা গন্ধ ভালোই আছে মোটামুটি। তো এরপর আমি সব সবজিগুলোকে, আমার কাছে যে যা উপকরণ ছিল সেই সবজি দিয়ে ভালো করে সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকে আগেও দেয়, তবে আমার শেষে দিতেই ভালো লাগে, কারণ পেঁয়াজটা একটু আধ কাঁচা বা আধ ভাজা হলেও বেশ খেতে বেশ ভালোই লাগে। আর পেঁয়াজটা ভাজতে যেহেতু বেশি সময় লাগেনি, সব কিছু নাড়তে নাড়তে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। এই জন্য পেঁয়াজটা আগে আর পিছনের কোনো সমস্যা থাকেনি। তো এখানে আমি আরেকটু উপকরণ বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কিছু কাজু আর কিছু কিশমিশ দিতে হবে, যাতে কাজু কিশমিশ দিলে এর পোহাটার টেস্টটাও সেইভাবে ফিরে আসবে। এর জন্য আমি কিছুটা কাজুও দিয়েছি, কিছুটা কিশমিশ দিয়েছি। আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলে হলুদের বেশ রঙটা দেখছে বেশ সুন্দর চলে এসছে, বেশ লোভনীয় একটা রঙ চলে এসেছে। সব কিছু আমার দেয়া হয়ে গেছে, সব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপর আমি চিড়া দিয়ে দিচ্ছি। চিড়াটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এই ঝুড়িটাতে করে জল ঝরিয়ে রেখেছি, যাতে চিড়ার মধ্যে কোনো জল থাকে না। জল থাকলে বেশি চ্যাটচ্যাট হয়ে যাবে। এই জন্য চিড়াটা দিয়ে, ভিজিয়ে রাখা চিড়াটা দিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যতটা যার পরিমাণ মতো চিড়া সেই অনুপাতে লবণটা দিয়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। এরপরে এই চিড়াটাকে আমি, আমার যে সবজিটা ছিল সেটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু মাখাতে একটু সময় লাগবে, কারণ অনেকটা সব মশলা আছে, মানে আলু গাজর সব কিছু মিলে অনেকটাই আছে। আর এই চিড়াটাকে ভালো করে পুরোটাকে নেড়ে নেড়ে ভালো করে মাখাতে হবে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, কড়াতে একটু একটু প্রথমটা একটু লেগে যাবে, তারপরে আঁচটাকে একটু মিডিয়াম করে এবারে সুন্দর পুরোটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে একটু হালকা লেগে যাচ্ছে, একটু কিছুক্ষণ ধরে নাড়তে হবে। যত নাড়া হবে তত সেটা শুকনো ফ্রাই হয়ে যাবে, একদম মচমচা করে বেশ সুন্দর করে হয়ে গেছে। তো আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আমার তো খেতেও বেশ সুন্দর লেগেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছিল। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।